যদি কোনো জায়গায় কোনো রকমের গাফলতি আমার কর্মচারী বা আমার বাহিনীর ভিতরে থাকে, আমি তাদের আইনের আওতায় নিয়ে আসবো। দেশে চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে গত রাত থেকে শুরু হওয়া বিশেষ অভিযানের ব্যাপারে কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, অভিযানে কোনো বাহিনীর সদস্যদের গাফিলতি পেলে কাউকে ছাড় দেওয়া হবে না। দেশে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় সারা দেশে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সাধারণ মানুষ আতঙ্কিত। রাজধানী সহ বিভিন্ন এলাকায় একের পর এক ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে, যা নিরাপত্তার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সতর্ক বার্তা দিয়ে বলেছেন, অভিযানে কোনো সদস্যের গাফিলতি প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার সকালে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সার্বিক পরিস্থিতি ও অভিযানের সফলতা সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের উদ্দেশ্যে করে বলেন, সফলতা বা ব্যর্থতা আপনারা মূল্যায়ন করবেন, তবে আমরা অভিযান পরিকল্পিতভাবে সাজিয়েছি যাতে চুরি, ডাকাতির মতো অপরাধ দমন করা যায়। কিন্তু যদি কোনো জায়গায় আমরা কোনো বাহিনীর সদস্যদের গাফিলতি পাওয়া যায়, তাহলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। তিনি আরো বলেন, এখানে কাউকে ছাড় দেওয়া হবে না, সে পুলিশ হোক, বিজিবি হোক, র্যাব হোক, আনসার বা কার অধিদপ্তরের সদস্য হোক। দায়িত্ব যথাযথভাবে পালন না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অভিযানের সর্বশেষ আপডেট সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি তো ভাবছিলাম আপডেট আপনারা দেবেন। আপনারা সত্য সংবাদ পরিবেশন করুন, দেখুন আমরা ব্যবস্থা নিই কিনা। এর আগেও 2 এসপির বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর আমরা ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতেও সত্য সংবাদের ভিত্তিতেই অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্য স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে সরকার অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে। অভিযানের মাধ্যমে কতটা অপরাধ দমন সম্ভব হবে তা সময় বলে দেবে। তবে আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব পালনে আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। একই সঙ্গে গাফিলতির প্রমাণ পাওয়া মাত্রই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি। মোহাম্মদ তারেক হোসেনের প্রতিবেদনে এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেসবুক বলের সাথে থাকার জন্য ধন্যবাদ।